পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সালমানকে ১০০ কোটি ও শানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি সভায় তাদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সভা পরবর্তী প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসি আমার বন্ড নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন সালমান এফ রহমান। ওই সময় তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া সালমান পুত্র আহমেদ শান ফজলুর রহমান ছিলেন ভাইস চেয়ারম্যান। এই দুজনের বিরুদ্ধে আর্থিক জরিমানা ছাড়াও ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সভায় আইএফআইসি ইনভেস্টমেন্টের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।